প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। অনেক অনেক অসংখ্য 8টা 10টা পড়ে। আচ্ছা, মূল থিওরিটা কি? মূল থিওরিটা হচ্ছে একটি প্রশ্নের মাধ্যমে সবগুলো পরিসংখ্যানের অঙ্ক শেখা। একটি প্রশ্নের মাধ্যমে। আমাদের এর বাইরে দেখো 2017 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই 9টা প্রশ্নের বাইরে কোনো ক নাম্বার নেই, খ নাম্বারও এর বাইরে নেই, গ নাম্বারও এর বাইরে নেই। তাহলে একটি প্রশ্ন দিয়ে আমরা আজকে পরিসংখ্যানের সকল প্রশ্ন শিখবো, ঠিক আছে? যেমন আমি প্রথমে দিছি মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, অনেক বোর্ডে আছে, ঠিক না? তারপরে আমি কি দিছি প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, এটা অনেকগুলো বোর্ডে আসেনি। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু আসে কিনা? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু আসে না, আমি ওটা লিখিনি, দেখছো? ঠিক না? এটা হচ্ছে আসল পয়েন্ট। f1 প্লাস f2 মান নির্ণয় করো, অনেক সময় আসে। তারপরে হচ্ছে এই যে x থাকে, গড় থাকে, দিয়ে বলে x এর মান নির্ণয় করো। হ্যাঁ, আবার দেখো যদি আসে এমনি সিম্পল গড়, আরেকটা প্রশ্ন আসে গড়, আমি ওটা কিন্তু দেই নাই, ওটা তো সবাই পারে। ধরো 7টা সংখ্যা থাকলে গড় বের করবে, ওই 7টা যোগ করে। আচ্ছা, ওটা 10 নাম্বার, ওটা দিব নি। দেখো তারপরে কি আছে, কোন শ্রেণীর উচ্চ সীমা 65, নিম্ন সীমা 60, মধ্যমান 60 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো, আসে কিন্তু। আবার নিম্ন সীমা দিয়ে উচ্চ সীমা আসে, অথবা মধ্যমান নির্ণয় করো। তাহলে এই 3টা ক্ষেত্রে আমরা কিন্তু মধ্যমানের সূত্র ইউজ করে করব। হ্যাঁ, তারপরে কোশ্চেন দেখো, অবিন্যস্ত উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে, পরিসর দেওয়া আছে, নিম্ন সীমা। তাহলে এই নিম্ন সীমা, এটাও নিম্ন সীমা, এটাও নিম্ন সীমা, এটাও নিম্ন সীমা, কিন্তু এটা মধ্যকের সূত্র দিয়ে করা লাগবে, এটা করা লাগবে কি পরিসরের সূত্র দিয়ে। দুটো কিন্তু আলাদা সূত্র পাবা। সকল নিম্ন সীমা যে একই সূত্র দিয়ে করতে হবে তার কোনো মানে নাই। এই ম্যাথটা দেখো, মধ্যক নির্ণয় করো, জোর বেজোরের ম্যাথ। এটাও দেখো জোর বেজোর সূত্র দিয়ে করতে হবে, মধ্যক। তারপরে সংক্ষিপ্ত পদ্ধতি গড়, প্রচুরক, মধ্যক নির্ণয় করো, গাণিতিক গড়, গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা।